আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আমি এই আরবি হরফ সামনে রেখে বলতে পারি আপনি সত্যি কোরআন পড়তে পারবেন। প্রতিদিন 5 থেকে 6 মিনিট সময় দিবেন, ইনশাআল্লাহ আপনি পারবেনই। আমি মিথ্যা বলছি না। যদি মিথ্যা হয়, আমাদের এই কোরআনের পিপাসায় আপনারা রিপোর্ট দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ যে কোনো মাধ্যমেই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রতিদিন, বেশি না, 5 থেকে 6 মিনিট আমাদের এই ক্লাসে সময় দিবেন, ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে ক্লাস দেখবেন এবং বেশি না, প্রতিদিন একটা করে ক্লাস দেখলে আপনি দেখবেন ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে কোরআনের হরফ এবং কোরআনের হরফগুলো প্লাস হরফ উচ্চারণগুলো শিখতে পারবেন। প্রতিদিন একটা করে ক্লাস, ইনশাআল্লাহ। আপনারা তো অনলাইনে অনেকেই থাকেন, অনেকে ভিডিও দেখেন, এর পাশাপাশি প্রতিদিন 5 মিনিট 5 মিনিট বা 6 মিনিট করে সময় দেবেন এই কোরআনের পিছে, ইনশাআল্লাহ। আর সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই কোরআনের সাথে থেকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ আপনি বলতে পারবেন আমি কোরআনের সাথে আছি একটা। জি, আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হলো 4 নম্বর ক্লাস। আমরা পূর্বে আমাদের 3টা চলে গেছে, আজকে 4 নম্বর। পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, দেখলে আপনারা প্রতিটা উদাহরণ খুঁজে পাবেন। উদাহরণ যদি পান তাহলে আপনারা কোরআন সহিশুদ্ধ করতে অনেক অনেক তাড়াতাড়ি পড়তে পারবেন। তাহলে আমাদের আলিফ থেকে আমাদের পূর্বের যে ক্লাসগুলো গেছে খ পর্যন্ত আজ আমরা পড়ব হলো দাল এবং জাল। আমরা কেন 2টা করে দিচ্ছি, আপনারা 1 মাসের মধ্যে কোরআনের হরফ উচ্চারণ এবং কোরআনের একটা পেজ ধরবো, পরীক্ষা নেওয়া হবে। আমাদের নিচে আমাদের নাম্বার থাকবে, ওই নাম্বারে কল দেবেন। কল দিয়ে আপনারা যদি পরীক্ষা দিতে ইচ্ছুক হয়, আমাদের ক্লাসে আপনারা পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আলিফ থেকে আমাদের আজকে জাল পর্যন্ত। আমি আলিফ থেকে আজও বলে দিচ্ছি। আলিফটা শক্ত করে, আলিফ। বাটা নরম করে, সাটা নরম করে, জিমটা শক্ত করে। এই হরফগুলোর উদাহরণ কিভাবে পাবেন, আপনারা পিছে ক্লাসে আপনারা উদাহরণটা পাবেন, কিভাবে আলিফটা উচ্চারণ করতে হয়, কিভাবে সা সব কিছু ইনশাল্লাহ ওই পূর্বের ক্লাসগুলোই আছে। আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে আসবেন। জিম, হাটা গলার মধ্যখান থেকে, হাটা নাম হুত্তি। খ আজ হলো দাল এবং জাল। দাল আমরা যখন কোরআনে যাব তখন আমরা পড়ব দালটা কিভাবে পড়তে হয়। দাল, ঠিক আছে, দাল। জালটা নরম করে আমরা যখনই জাল কোরআনে যে কোনো পেজে দেখব, যে কোনো শব্দেতে দেখব, যে কোনো বাক্যেতে দেখব, আমরা তখনই কি নরম করে পড়ব জাল। যেমন আল্লাযী, ইযা জা। আমরা কোরআনে যে দেখি জালটা কিভাবে পড়তে হয় নরম করে, কিভাবে। এখানে আছে ইযা, আলিফ জের ই, জাল আলিফ জবর জা, ইযা, দেখছেন, এটা নরম করে উচ্চারণ হবে। এটা সর্বদা আমরা যদি ইযা শক্ত হচ্ছে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। তাহলে ইযা, আলিফ জের ই, জাল আলিফ জবর জা, ইযা। আর যদি বলে ইযা, অশুদ্ধ। আমরা যদি যেরকম আছে আল্লাহ হামদু, ওইখানে যদি বলে আল্লাহ হামদু, একটা আছে নিষ্ক্রিয়তা। আলহামদু যদি বলি নিষ্ক্রিয়তা হচ্ছে, আর যদি বলে আলহামদু তাহলে প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা। আর ইদা এইখানে যদি শক্ত করে বলি আর নরম করে বলি তাহলে অর্থটা কেমন হবে। আলিফ জেরি জাল জবর জা, ইজা। আর আলিফ জেরি জিম জবর যা, দেখছেন, ইজা। জিমটা হবে সবসময় সর্বদা শক্ত, যেন ইজা, ইজা, জিমটা শক্ত। এইভাবে আপনারা প্রতিটা হরফ এবং প্রতিটা শব্দ যদি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ কোরআন শুদ্ধ হবে। আমাদের আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।